দর্শক, রাজধানীতে আজ জ্বালানি তেলের পরিস্থিতির ব্যাপারে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন হোসেন। আমরা যুক্ত হব তার সাথে। মামুন, আগের সংবাদ সংযোগে আপনার সাথে কথা হচ্ছিল জ্বালানির সংকট নিয়ে। ছুটির দিন যেহেতু, একটু কি পরিস্থিতি আওতায় রয়েছে কিনা বা কতটুকু আজ ভিড় দেখছেন আসলে তেলের পাম্পগুলোতে? গ্রাহকরা আসলে জ্বালানি নিতে এসে তারা কি ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে, এই বিষয়ে একটু বলবেন আমাদের। লাবণী, আমি এর আগে যে ফিলিং স্টেশনে ছিলাম সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল রয়েছে বলে পাম্পের মালিকরা আমাদেরকে জানিয়েছিল। সেখানে কিন্তু সকাল থেকে তেল দেওয়া শুরু হয়েছে। তেল একের পর এক গ্রাহকরা তারা তেল নিয়ে যাচ্ছেন, কিন্তু লাইনের যে দীর্ঘ লম্বা সারি সেটা কিন্তু কয়েক কিলোমিটার পর্যন্ত গেছে। ঢাকা শহরের পাম্পের আশেপাশে যে গলিগুলো রয়েছে সেই গলিগুলোর ভিতরে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে গাড়ি দেখতে পেয়েছি। আমি এখন রয়েছি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে যে ট্রাস্ট ফিলিং স্টেশন রয়েছে এখানে কিন্তু ডিজেল দেওয়া বন্ধ রয়েছে। এখানে যে ট্রাক সহ বিভিন্ন গাড়ি রয়েছে, যে গাড়িগুলো আসলে ডিজেলে চলে, সেই গাড়িগুলোতে কিন্তু ডিজেল এখন দেওয়া হচ্ছে না। আমরা পাম্প মালিকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে দুপুরে অর্থাৎ নামাজের পরে তারা ডিজেল দেওয়া পুনরায় আবার শুরু করবে। এখানে যারা গ্রাহকরা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাকে যেটি জানিয়েছেন, তারা বলেছেন যে তারা রাত 9টা থেকে এই পাম্পে অবস্থান করছেন। তারা তেলের জন্য এখানে অপেক্ষা করছে, কিন্তু তারা এখন পর্যন্ত তাদের যে কাঙ্ক্ষিত তেল সেটা কিন্তু এখনো তারা পায়নি। আমি এখন একজন গ্রাহকের সাথে কথা বলবো। তিনি আসলে কখন থেকে আপনি অপেক্ষা করছেন আর কোন পরিস্থিতি? এখন পরিস্থিতি বলতে কি, বিশাল বড় লাইন, 14-15 ঘন্টা শুধু 500 টাকা তেল বা 1000 টাকা তেলের জন্য আমাদের ওয়েট করতে হইতেছে। অফিস পালাই তুই এসে এখন তেল নিতে হইতেছে। এখন আপনার কাছে কি মনে হচ্ছে এত দীর্ঘ সারি কেন? এত সারি হচ্ছে কারণ হলো যে ভিতরে যারা তেল দিচ্ছে তারা মনে করেন সবাই একটু একটু করে যাচ্ছে, কিন্তু মাঝখানে যে কিছু গ্যাপ আছে বা অনেকে অনেক ভাবে ঢোকার চেষ্টা করতেছে, এই সব কারণে অনেক ভোগান্তির কারণে লাইনটা অনেক বড়। উনি যেমনটি বলছিলেন যে অনেকেই আছে তারা এখানে লাইন ভেঙে ভিতরে ঢুকছে। আবার আমরা রাজধানীর বিভিন্ন পাম্পে ঘুরেছি, সেখানে আমরা যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি যে অনেকেই আছে যারা অতিরিক্ত তেল নিচ্ছে। তারা বোতলে তেল নেওয়ার পরে বোতলে রেখে আবার পরবর্তীতে আবার লাইনে দাঁড়িয়ে তারা আবার তেল নিচ্ছে। সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। পাম্পের মালিকদের সাথেও আমরা কথা বলেছি, তারা আগে যে পরিমাণ তেল পেত এখনো সেই পরিমাণে তেল পাচ্ছে, কিন্তু লাইনগুলো অতিরিক্ত দীর্ঘ হয়ে গেছে। কারণ যে গাড়িগুলো গ্যাসে চলতো সেই গাড়িগুলো এখন তেল নিতে আসছে। যেখানে 10 লিটার নিত সেখানে কিন্তু এখন 15-20 লিটার পর্যন্ত তারা তেল নিচ্ছে। অর্থাৎ অতিরিক্ত চাহিদার কারণেই এই সংকটটা তৈরি হয়েছে বলে আমাদের পাম্প মালিকরা জানিয়ে। মামুন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, রাজধানীর তেলের পাম্প থেকে জ্বালানি তেলের সংকটের বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দর্শক, বরিশালের জ্বালানি পরিস্থিতির তথ্য আপনাদেরকে জানাবো। আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী বিধান সরকার। বিধান, সারা দেশেই কিন্তু জ্বালানি তেলের এক ধরনের সংকট দেখা দিয়েছে। বরিশালে এই পরিস্থিতি আসলে কতটুকু প্রকট দেখতে পাচ্ছেন? সংকটের কি ধরনের প্রভাব পড়ছে, জানাবেন বিস্তারিত। যেহেতু জ্বালানি তেলের একটা সংকট চলছে এবং এই সংকটের কারণে কিন্তু আমরা যে বিষয়গুলো দেখছি, আমি যে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে, এটা নগরীর নতুন বাজারে একটা ফিলিং স্টেশনে দাঁড়িয়ে আছি। এবং ফিলিং স্টেশনে অপরদিকে যে হাইওয়ে যেসব ফিলিং স্টেশন গুলো রয়েছে সেই সব ফিলিং স্টেশনে কিন্তু ফুয়েল কমে গেছে, এবং ফুয়েল কমে যাওয়ায় কিন্তু যার ফলে কিন্তু আপনাকে বলতে পারি যে এখন যে অবস্থাটা, এই যে এখানে যে দেখেন যে প্রচুর ভিড় রয়েছে এবং সকাল থেকে এরকম দীর্ঘ লাইন চলছে। এবং এখানে যে পেট্রোল পাম্পের যে ম্যানেজার, তার সাথে আমরা কথা বলছি, তারা বলছেন যে ঠিক রাত 12টা অব্দি পর্যন্ত, যখন তারা 12টায় শেষ করেন তখন এইখানে কিন্তু প্রচন্ড ভিড় থাকে, প্রচুর ভিড় থাকে। এবং তারা বারবার বলছেন যে কখনো কখনো এই যে যারা যারা গ্রাহক তাদের সাথে কিন্তু বচ্চা হয়, এবং এখানে কিন্তু 300 থেকে কোনো কোনো ফিলিং স্টেশনের পাশ দেওয়া হয়। এবং আমরা যে অটো মাহিন্দ্রা যারা যারা যাত্রীবাহী যেসব পরিবহন, তাদের সাথে আমরা কথা বলছি,
এবং তাদের কাছ থেকে যে কথাগুলো জানতে পেরেছি তারা বলছেন যে এই যে যে তেল নিতে যে বিড়ম্বনা বা জ্বালানি তেল নিতে তাদের কিন্তু এই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা থাকতে হয়, এবং যার ফলে এই বিড়ম্বনার কারণে তাদের কিন্তু যাত্রীদের যে এই যে অর্থনৈতিক সংকট বা যে আর্থিক সংকট এটাও কিন্তু তৈরি হচ্ছে। তারা ঠিক মতো টিপ দিতে পারছে না এবং যাত্রীদের সাথে কিন্তু তাদের সাথে একটা বচ্চা হয়, বা বিশেষ করে ফুয়েলের সংকট এখন কিন্তু বরিশালে সব পেট্রোল পাম্প গুলোতেই কিন্তু চলছে। এবং আমরা যদি কথা বলি এখানে এখানে যারা 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 ডেইলি বেঁচেছে কাজ করে, যেরকম এই যে ফুড পান্ডায় একজন একজন লোক দেখছি যে কর্মী তিনি কাজ করেন, আপনারা আসলে কি অবস্থা, এই যে কতটুকু তেল পান এবং তাতে কি সমস্যা হয়? তেল আমরা বেশি পাই না, 200 টাকার মতো পাই। এই তেল আমাদের আসলে হয় না, আসলে দিন শেষে কাজ করার জন্য অনেক তেলের মানে দরকার আর কি। আর লাবণী, আরেকটি বিষয় হলো যে যেসব পেট্রোল পাম্প যে ডিপো থেকে যে তেলগুলো দেওয়া হয় বা যে সেখানে কিন্তু একটা বিশেষ তারা সিদ্ধান্ত নিয়েছে যে এর আগে 1 বছরের গড়ে তারা কতটুকু তেল নিয়ে যাচ্ছে সব ফিলিং স্টেশন গুলো, এবং ঠিক সেই অনুযায়ী কিন্তু তারা তেল দিয়ে থাকেন। এই জ্বালানি তেল তারা ফুয়েল পাচ্ছেন, এবং এই যারা যে বছরে কতটুকু নিয়েছে এবং সেই গড় হিসেবে তারা এখন ফুয়েল দিচ্ছেন, যার ফলে কিন্তু সব পেট্রোল পাম্প গুলো কিন্তু পাচ্ছে না। অপরদিকে উপজেলা পর্যায়ে যেসব পেট্রোল পাম্প নেই, যে বরিশালে যে 27টি পেট্রোল পাম্প রয়েছে ফিলিং স্টেশন, এবং সেখানে যারা এর আগে ফ্রি বছরে তাদের যে গড় রেশিও কত ছিল ঠিক সেই অনুযায়ী তাদের জ্বালানি তেল দেওয়া হচ্ছে। তবে সবচেয়ে বেশি যে বিষয়টা আমরা দেখছি যে এখানে কিন্তু কোনো ফুয়েল পাম্প এখনই কিন্তু যে তারা ফুয়েল পাওয়ার জন্য অপেক্ষা আছে, এবং ডিপো থেকে ফুয়েল আনবে তারপর আবার দেওয়া শুরু করবে। লাবণী। বিধান, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই জ্বালানি তেলের যেই সংকট দেখা দিয়েছে আশু সমাধান হবে, আমরা আসলে সেই প্রত্যাশাই করছি। দর্শক, ঢাকা এবং বরিশাল থেকে জ্বালানি তেল সংকটে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।